নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। তো চলো, গত রবিবার মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের কেএমসির সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের যে পরীক্ষা সিভিলের হয়ে গেছে। আগামী রবিবার গুরুত্বপূর্ণ পরীক্ষা আবার আছে, কার মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যালের। তো যারা মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যালের শেষ মুহূর্তের প্রিপারেশন যারা নিচ্ছ, কি কি বিষয়গুলো তোমরা দেখবে সেই বিষয় সংক্রান্ত আমি আরো একবার বলে দিচ্ছি। তো তোমরা থাম্বনেলে দেখতে পেয়েছো যে কেএমসি প্রিভিয়াস কোশ্চেন কতটা গুরুত্বপূর্ণ এবং হার্ড কোশ্চেন রিভিশন কতটা দেবে, এই নিয়েই কিন্তু আজকের আমার এই ভিডিও। তার সাথে সাথে বলবো যে মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যালরা শেষ মুহূর্তে কোন কোন বিষয়গুলো করবে একদম আমি সেগুলো বলে দিচ্ছি। যারা একদম সত্যিকারের একদম কোর প্রিপারেশন নিচ্ছে তার জন্য কিন্তু বেটার পরীক্ষা একটা। তো প্রথমে একটু বলে দিই, যারা একদম নতুন এসছো গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে, তো তোমাদের বলি যে এই কেএমসি যে পরীক্ষাটা হয় সেটা কোর টেকনিক্যাল এক্সাম। এর আগে আমি অনেক ভিডিও দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে, দেখে নিও তোমরা। তো সেখানে কোর টেকনিক্যাল এক্সাম, এখানে 100টা কোশ্চেন থাকে, প্রত্যেকটা 2 নম্বর করে। টাইম কিন্তু এবছর থেকে কমে গেছে, অনলি কিন্তু 1.5 ঘন্টা টাইম। তো চলো, এখন যেটা আমি বলবো যে প্রিভিয়াস যে কোশ্চেনটা অবশ্যই কিন্তু আমি বারবার বলবো, যাদের হাতে প্রিভিয়াস কোশ্চেন আছে সেই প্রিভিয়াস কোশ্চেনটা তোমরা বারবার কিন্তু রিভিশন দাও, খুব ভালো করে রিভিশন দাও। প্রিভিয়াস কোশ্চেন কিন্তু সবসময়ের জন্য তোমাকে একটা ল্যান্ডমার্ক ফলো করে যে কী ধরনের কোশ্চেনটা হবে, এবং তার সাথে ওখান থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমাদের ক্ষেত্রে কমন আসবে। এবার আমি বলবো লাস্ট মুহূর্তে তোমরা যারা যারা প্রপার আমি বলে দিচ্ছি মেকানিক্যাল যারা যারা আছো, তারা লাস্ট মুহূর্তে যে জায়গাগুলো করবে, তোমরা মেকানিক্যালের যে পোর্শনটা আছে তোমরা মেজারিং ইনস্ট্রুমেন্টটা অবশ্যই কিন্তু ভালো করে দেখে যেও। মেজারিং ইনস্ট্রুমেন্টে যেটা ইলেকট্রিক্যাল পোর্শন আছে, কারণ দেখা গেছে সিভিলের যে কোশ্চেন হয়েছে সেখানে কিন্তু রেলওয়ে ইঞ্জিনিয়ারিং থেকে এবং দেখা যাচ্ছে তোমার ইঞ্জিন মেকানিক্স থেকে কিন্তু কোশ্চেন এসছে। তাই আমি তোমাদের বলবো মেজারিং ইনস্ট্রুমেন্টটা একটু ভালো করে দেখে যেও, যাদের প্রিপারেশনটা অনেকটা বেটার আছে। আর ডায়োডটা কিন্তু তোমরা অবশ্যই এগুলো একটুখানি ভালো করে পড়ে যেও, ডায়োডটা কিন্তু পড়ে যেও। এবার আমি যেগুলো তোমাদের বলে দিচ্ছি, দেখো বারবার আমি বলেছি, আমি এর উপরে নোট করে দিচ্ছি। ফ্লুইড মেকানিক্স আমি বলেছিলাম তোমাদের, ফ্লুইড মেকানিক্স, তারপর হচ্ছে মেটেরিয়াল সায়েন্স, তাই তো এগুলো বলে দিয়েছিলাম তোমাদের। মেটেরিয়াল সায়েন্স এগুলো একটু ভালো করে পড়বে। প্রোডাকশন জায়গাটা কিন্তু খুব ভাইটাল, প্রোডাকশনটা খুব ভালো করে পড়বে, প্রোডাকশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই প্রোডাকশনটা তোমরা একটু ভালো করে পড়ো। প্রোডাকশনের ক্ষেত্রে আমি বলবো ওয়ার্কশপ টেকনোলজি যে কাস্টিং জায়গাটা আছে, কাস্টিং মিলিং, এই জায়গাগুলো কিন্তু একটু ভালো করে তোমরা পড়ো। আর টম থিওরি অফ মেশিন তোমাদের পড়তেই হবে। থার্মোডাইনামিক্স আমি এর আগে বলে দিয়েছি। আর ফ্লুইড মেকানিক্সের কিন্তু যেটা আছে পাম্প, টারবাইন, এই জায়গাগুলো কিন্তু তোমাদের একটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে? তো এই ছোট ছোট জায়গাগুলো কিন্তু একটু ভালো করে লাস্ট মুহূর্তে একটু ভালো করে পড়ো। আর যেটা আছে তোমার কাটিং টুল এবং সিঙ্গেল পয়েন্ট যে জায়গাটা আছে ওটা কিন্তু মেটেরিয়াল সায়েন্সের এই জায়গাটা তোমাদের লাগবে। আর অবশ্যই কিন্তু হিট ট্রিটমেন্ট এই জায়গাটা কিন্তু তোমাদের ভালো করে একটু পড়তে হবে, ঠিক আছে? এই জায়গাগুলো একটু পড়ো। আয়রন কার্বনের যে ডায়াগ্রামটা আছে ওখানটা একটু ভালো করে পড়ো। তা বেসিক্যালি ছোটো ছোটো যে জায়গাগুলো বললাম এগুলো তোমরা একটু ভালো করে ফলো করতে থাকো। এখান থেকে কোশ্চেন বারবার কিন্তু আসে। আর ইলেকট্রিক্যালের আমি বলবো, ইলেকট্রিক্যাল স্টুডেন্টদের যারা আছো তারা কিন্তু অবশ্যই যেটা ইলেকট্রনিক্স পার্টটা কিন্তু একটু বেশি করে দেখো, কারণ প্রিভিয়াসের যে কোশ্চেন ইলেকট্রনিক্স পার্ট থেকে কিন্তু অনেক কোশ্চেন এসছে। আর একটা বলবো তোমার জেনারেশনের পার্টটা, ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের এই পার্টগুলো এবং সুইচ গিয়ার প্রোটেকশন, এগুলো একটু যেহেতু আছে একটু অন্য ধরনের, তাই এগুলো একটু ভালো করে পড়ো। মেশিন পার্ট তো অবশ্যই, মেশিন থেকে তোমাদের বেশি কোশ্চেন হবে। মেশিন পার্টের প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে পড়ো এবং বারবার বলছি মক টেস্ট দাও, মক টেস্টটা খুব ভাইটাল। আমাদের গুরুকুল স্টাডি সেন্টারে আমরা যে মক টেস্ট অলরেডি শুরু করেছিলাম, তোমরা অনেকেই সেখানে করেছো, মক টেস্ট দিচ্ছ। আর আমি যেটা একটা বলে দেবো, আমাদের যে আগামী রবিবার, সাথে বলে দিচ্ছি, আগামী রবিবার আমাদের একটা নিউ ব্যাচ সিভিল এবং মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল সবারই শুরু হচ্ছে। তো তোমরা যারা নিউ স্টুডেন্টরা আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলে তারা কিন্তু আগামী রবিবার অর্থাৎ 9 তারিখ আমাদের কিন্তু এই ব্যাচ শুরু হচ্ছে সকাল 10:30 থেকে। তোমরা কিন্তু যারা যারা ফোন করেছিলে, হোয়াটসঅ্যাপ করেছিলে, আরেকবার কিন্তু পিন করে দিই, ঠিক আছে? তো চলো বিষয়টা আরেকবার উল্লেখ করে দিই। তাহলে এটা তোমাদের পড়তে হবে। আর যেটা করতে হবে অবশ্যই সিনক্রোনাস মেশিন, ইন্ডাকশন মোটর, ডিসি মেশিন, এগুলো কিন্তু খুব ভাইটাল। বেসিক পার্টটা কিন্তু আমরা অবশ্যই জোর দিও, বেসিক পার্টে কিন্তু অনেক ধরনের কোশ্চেন এখানে আসে। তো এই হচ্ছে বিষয়, এগুলো তোমরা ভালো করে পড়বে। আরেকটা হার্ড কোশ্চেনের ক্ষেত্রে যেটা আমি বারবার তোমাদের বলেছি, আশা করি যারা পুরনো স্টুডেন্ট তারা জানো যে তোমাদের
যে ধরনের প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী খাতা করতে বলেছিলাম এবং খাতা থেকে যেগুলো টিক মার্ক করে আমরা হার্ড কোশ্চেন এখান থেকে বলে দিয়েছিলাম, আশা করি সেই খাতাগুলো আছে, সেই খাতাগুলো কিন্তু লাস্ট মুহূর্তে অবশ্যই কিন্তু রিভিশন দিও, ঠিক আছে? এটা কিন্তু খুব ভাইটাল জিনিস। তাহলে যে ছোট ছোট পয়েন্টগুলো ছিল, যে জায়গাগুলো তোমাদের লাস্ট মুহূর্তে দেখা দরকার ছিল, এই জায়গাগুলো কিন্তু অবশ্যই দেখে নিও। তাহলে অবশ্যই মেজারিং ইনস্ট্রুমেন্ট, ডায়োড, এগুলো প্রোডাকশন, থিওরি অফ মেশিন এবং থার্মোডাইনামিক্সের যে পার্টটা আছে, অবশ্যই কিন্তু মেকানিক্যাল সেকশনের স্টুডেন্টরা থার্মোডাইনামিক্স পার্টটা কিন্তু অবশ্যই দেখে যেও। আর তোমাদের সবথেকে যেটা ভাইটাল, সেটা কিন্তু অবশ্যই তোমরা প্রোডাকশন পার্টটা কিন্তু খুব ভালো করে এবং প্রত্যেকটা টপিক ধরে ধরে ভালো করে কিন্তু এই জায়গাটা তোমরা পড়ে যেও, ঠিক আছে? আজকে এইটুকুই, তোমাদের শুধু এইটুকুই জাস্ট তথ্য আমি দিলাম যে শেষ মুহূর্তে কী কী পড়বে সেগুলো কিন্তু খুব ভাইটাল। এগুলো একটু ভালো করে প্রিপারেশন নাও, আশা করি তোমরা খুব ভালো পরীক্ষা দিতে পারবে এবং পরীক্ষার ক্ষেত্রে কেউ টেনশন নেবে না। লাস্ট মুহূর্তে বলবো তোমরা মক টেস্টটা একটু বেশি করে দাও এবং মক টেস্টে যে যে জায়গাগুলো তোমাদের ক্ষেত্রে ভুল হচ্ছে, কোশ্চেন যে জায়গাগুলো থেকে পারছো না, সেই জায়গাগুলোকে টার্গেট করো। আর যারা একটু তৈরি হয়ে তারা শুধু রিভিশনটা বেশি করে বাড়াও, তোমাদের দিনে অন্তত 1000-এর কাছাকাছি কোশ্চেন রিভিশন দেওয়ার চেষ্টা করো, হয়ে যায়, এটা কোনো ব্যাপার না। টেকনিক্যাল স্টুডেন্টদের ক্ষেত্রে যদি দেখবে, যারা সাক্ষাৎকার আমরা দিয়েছি, কয়েকশো স্টুডেন্টের সাক্ষাৎকার আমি দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে, গুরুকুল স্টাডি সেন্টারে, সেখানে তোমরা দেখবে যে সিনিয়র দাদারা যেটা বলে গেছে, যেটা রিভিশনটা কিন্তু মাস্ট। আমাদের যে সুনামধন্য শিক্ষকরা আছে তারাও বলেন এবং আমিও বলি বারবার যে রিভিশন কিন্তু মাস্ট। রিভিশন না দিলে বারবার কিন্তু সেম কোশ্চেন, সহজ কোশ্চেন তোমরা কিন্তু ভুল করে ফেলবে, ঠিক আছে? এটাই। আর পরীক্ষার হলে যেটা আমি একটা মেন কথা বারবার বলি, সেটা আবার মনে রাখবে, কোশ্চেন পুরো পড়ে তবেই উত্তর দেবে, নাহলে পরীক্ষক যিনি কোশ্চেন করেছেন তিনি এক ভেবে কোশ্চেন করেছেন আর তুমি ভাবছো এক ধরনের, উত্তরটা মিস হয়ে যেতে পারে। তাই কোশ্চেনটা ভালো করে লাস্ট পর্যন্ত পড়েই তবে কিন্তু উত্তর দেবে, ঠিক আছে? আজকে এই পর্যন্তই। লাস্ট মুহূর্তে যেগুলো বললাম এগুলো কিন্তু ভালো করে একটু প্রস্তুতি নিয়ে নাও, ঠিক আছে? সবাই ভালো থাকবে।